পোলাওটা পুরাটা দেখাতে পারিনি, আজ একটু ঝামেলা তো করে গিয়েছিলাম। তো আজকে আমি পোলাও রান্না করছি, চিকেন ফ্রাই বাঁচবে। সে এখন প্রতিদিন বাইরে যেতে পারে না, তো তো সে খাবারগুলো সে করেই খায়। তো আর আমিও তাকে নিষেধ করি না, কারণ ও নিজেই নিয়ে আসে, তারপরেও সে খায়। তো আমি চুলাটাকে একটু আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখন সে চিকেন ফ্রাই বাজবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কমিয়ে দিলাম। কালকে একটু লেট করে উঠাতে আজকে একটু সাত সকালে উঠে অনেক প্রচুর কাজ করেছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার পোলাও, তারপরে আমি চিকেন ফ্রাইটা শেয়ার করছি, এখন ডেকে দিচ্ছি। আজকের আমার খাবার হলো দই, মুড়ি, শরবত। আর পোলাও এসে তারাবি নামাজ শেষ করে তারপরে আমার শক্ত খাবার খাবো, কারণ এখন হালকা পাতলা খেয়ে তারপরে নামাজে চলে যাব। আরও বাকি আছে, আপনাদের সাথে শেয়ার করব। আমার পোলাও রান্না শেষ হয়ে গেছে। পোলাও অন্য ভাজাভাজির থেকে খাওয়ার চেয়ে একটু পোলাও রান্না করে, ঘরে তো সবসময় মুরগি থাকে, মাংস থাকে, খাওয়া দাওয়া হইলে এখন তেলের ভাজা খাওয়াটা বড়ই মানে গ্যাস্ট্রিকের জন্য প্রবলেম। তার জন্য পোলাওটাই বেশি বেশি রান্না করে থাকি। আমার পোলাও হয়ে গেছে। আর এখানে আমার মেয়ের জন্য আলাদা চিকেন ফ্রাই বাচ্ছে, ও নিজে একা একা খাবে, কারণ আমি দই মুড়ি খাবো। সেটার জন্য বলেছি যে আমি এখন খাচ্ছি না, তুমি খাও, আমি পরে খাবো, রাত্রি নামাজ শেষ করে তারপর আমি এসে খাবো। তো ওর জন্য দুইটা চিকেন ফ্রাই বাছতেছে। আর সে দই খাবে না, দই পরে খাবে, কিন্তু ওর ফেভারিট খাবারগুলো সে খাবে আর কি। তো আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।